যাই হোক, কিন্তু আমরা এটা স্পেশালি কিছু মানে রেড লাইন সিমটমস নিয়ে কিছু মেডিসিনের সঙ্গে আমরা কম্পেয়ার করে থাকি। আমরা শুরু করেছিলাম আর্সেনিক নিয়ে অন্যান্য ওষুধের সঙ্গে তুলনামূলক আলোচনা। গতদিন আমরা করেছিলাম আর্সেনিকের সঙ্গে বেলেডোনার তুলনা। তা আমরা জানি যে বেলেডোনা একটা অ্যাকুইট মেডিসিন, এবং বেলেডোনা ক্রনিক হচ্ছে ক্যালকেরিয়া কার। তা আমরা আজকে যে তুলনামূলক আলোচনা যেটা করব সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের তুলনামূলক আলোচনা। তা আর্সেনিকের যে স্কিন বা মাসেলগুলো হচ্ছে রিজিড, শক্ত। আর্সেনিকের স্কিন বা মাসেল সেগুলো হচ্ছে রিজিড। আর ক্যালকেরিয়া কার্ভের যে মাসেল বা স্কিন সেটা হচ্ছে ল্যাক্স। স্কিন অ্যান্ড মাসেল হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের ল্যাক্স। আর্সেনিক হচ্ছে রিজিড, ক্যালকেরিয়া কার্ভের হচ্ছে ল্যাক্স, ঢেলা ঢালা। ক্যালকেরিয়া কার্ভের মাসেল বা স্কিনগুলো ঢেলা ঢালা, আর্সেনিক হচ্ছে শক্ত। তাহলে দুটো সম্পূর্ণ বিপরীত। এবার হচ্ছে ইচিং। আর্সেনিকের মধ্যেও ইচিং আছে, তারপরে ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও ইচিং আছে। তাহলে আর্সেনিকের ইচিংটা একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাগ্রাভেটেড বাই স্ক্র্যাচিং। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে ইচিংগুলো, যে চুলকানিগুলো থাকে সেগুলো সাধারণত ওই স্ক্র্যাচিং বা আঁচড়ানো বা চুলকানোর সময় অনেকেই আরাম বোধ করে। কিন্তু আর্সেনিকের যে স্কিন ডিজিজ, যেখানে ইচিং থাকবে, সেই ইচিংটা হবে অ্যাগ্রাভেটেড বাই স্ক্র্যাচিং। স্ক্র্যাচিং করলে তার অ্যাগ্রাভেট করে, বৃদ্ধি হয়। আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে হচ্ছে ইচিং লেস অর অ্যাগ্রাভেট বাই স্ক্র্যাচিং। রিলিফ হয় না, লেস কম থাকে, অথবা কখনো কখনো অ্যাগ্রাভেট করে। ইরাপশন প্রিডমিনেন্ট অন দ্য আপার লিপস। ইরাপশন যে উদ্বেগগুলো হয় সেটা হচ্ছে আর্সেনিকের আপার লিপ। কিন্তু ক্যালকেরিয়া কার্ভেও কিন্তু ইরাপশন প্রিডমিনেন্ট অন দ্য আপার লিপ, দুটোই কিন্তু আপার লিপে হয়। আমাদের যে ঠোঁট আছে সেই ঠোঁটে ইরাপশনটা হয়, আর্সেনিকের ক্ষেত্রেও আপার লিপে হয়, আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে কিন্তু আপার লিপে হয়। আলসার even with the surface, sometimes with broad flesh predominate with the copious discharge। এখানে যে ইরাপশন বা আলসারেশন যেটা হয়, সেই আলসারেশনটা যে ডিসচার্জ হয় সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে কপিয়াস, প্রচুর পরিমাণে ডিসচার্জটা হয়। আর ক্যালকেরিয়া কার্ভের ইরাপশন প্রিডমিনেন্ট অন দ্য উইথ স্ক্যান্ট ডিসচার্জ। আর ক্যালকেরিয়া কার্ভের যে আলসার যেটা হয়, সেই আলসারটা হচ্ছে ডিপ আলসার, গভীর। ক্যালকেরিয়া কার্ভের আলসারটা হবে ডিপ, আর আর্সেনিক অ্যালবামের
হচ্ছে ক্রোড ফ্লেশ। আর্সেনিক অ্যালবামের গ্ল্যান্ড ফোলে, সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড। আর্সেনিক অ্যালবামের যে সোয়েলিংটা হয় সেটা হচ্ছে ঠান্ডা, ফিলিং করতে গেলে দেখা যায় সেটা ঠান্ডা অনুভূতি হয়। আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে সোলেন গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডগুলো ফুলো ফুলো যে গ্ল্যান্ড ফোলে সেটা হচ্ছে গরম। তাহলে আমরা লক্ষ্য করছি ক্যালকেরিয়া কার্ভের যে গ্ল্যান্ড ফোলে সেটা কিন্তু গরম অনুভূতি হয়, আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা অনুভূতি হয়। emaciation particularly of the feet and atrophy of the tip of the fingers, এখানে একটা পিকুলার সিমটমস আছে আর্সেনিক অ্যালবামের। সেই পিকুলার সিমটমস কি? emaciation particularly of the feet, পা শুকিয়ে যায়, and atrophy of the tip of the fingers, খুব পিকুলার সিমটমস। টিপ অফ দ্য ফিঙ্গার্স, যে আঙ্গুলের যে মাথাগুলো সেটা হচ্ছে ফুলে যায়। পাটা ইমাসিয়েশন, শুকিয়ে যাচ্ছে, পাটা শুকিয়ে যাচ্ছে, আর পায়ের আঙ্গুলগুলো ফুলে যাচ্ছে। এটা আমরা বরাবর বলে আসছি, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে যখন আমরা আনকমন পিকুলার সিমটমস পাবো সেটা হচ্ছে আমাদের মেডিসিন সিলেকশনের সহায়ক। অর্থাৎ এখানে কিন্তু আমরা আর্সেনিক অ্যালবামের একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম। আমরা আনকমন কেন বলছি? আনকমন বলছি যেখানে ইমাসিয়েশন হবে সেখানে তার পুরো অর্গানটাই ইমাসিয়েশন হবে। যখন অ্যাট্রফি হবে কোনো অর্গান, পুরোটাই অ্যাট্রফি হবে। কিন্তু পিকুলার হচ্ছে যে তার পাটা হচ্ছে ইমাসিয়েশন, আবার টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙুলের ডগাটা সেটা হচ্ছে অ্যাট্রফি। আর আমরা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে কি দেখছি? ওবেসিটি। ক্যালকেরিয়া কার্ভে ওবেসিটি পার্টিকুলার উইথ চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল, or emaciation particular of the face, swelling of the tip of the finger। এখানেও কিন্তু আমরা একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম। এখানেও আমরা একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম কি? যে সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভে আমরা ওবেসিটি পেয়েছি। ওবেসিটি আছে, আর ওবেসিটির সঙ্গে কি হচ্ছে? সেই ওবেসিটির সঙ্গে ইমাসিয়েশন পার্টিকুলার অফ দ্য ফেস, তার ফেসটা ইমাসিয়েশন, শুকিয়ে যাওয়া, আর সোয়েলিং অফ দ্য টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙ্গুলগুলো কি হচ্ছে? সোয়েলিং, ফুলে যাচ্ছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, ইয়াং পিপুলের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখানেও কিন্তু আমরা কিছু আনকমন পিকুলার সিমটমস পেলাম। আর্সেনিকের পালসটা কেমন হবে? আর্সেনিকের পালস হবে স্মল অ্যান্ড উইক। আর্সেনিকের পালস হবে স্মল অ্যান্ড উইক। আর ক্যালকেরিয়া কার্ভের পালস হবে ফুল, তার পালসটা ফুল। আর্সেনিক অ্যালবামের শ্বাসটা হবে বা জল পান করে তখন ডিউরিং হিট, যখন গরম থাকে তখন জল পান করে,
তা ডিজায়ার ফর ড্রিঙ্ক উইদাউট থ্রাস্ট, জল খায় জল পিপাসা ছাড়া। আমরা আর্সেনিকে জানি যে আর্সেনিক মানে প্রচণ্ড জল, মানে অল্প অল্প জল খায়, তার জলের চাহিদা মনে হয় অনেক, কিন্তু খাওয়ার সময় সে অল্প খায়। কেন খায়? কারণ জল খেলে সে একটা বিটার টেস্ট পায়। তা আর কি, আর্সেনিক কখন জল খায়? যখন গরম থাকে তখন জল খায়, কিন্তু উইদাউট থ্রাস্ট অ্যান্ড উইথ অ্যাভারশন টু আনকভার। আর তারা আনকভার থাকতে পারে না, অ্যাভারশন অনিচ্ছা, আনকভার সত্তা মানে কি, সে কভারিংয়ে থাকতে চায়। আর্সেনিকটা যে কভারিং, অর্থাৎ গায়ে মানে কাপড় চোপড় ঢেকে রাখতে চায়, তার অ্যাভারশন টু আনকভার, আনকভারে তার অনিচ্ছা। আর ক্যালকেরিয়া কার্বে কি? ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিট উইথ থ্রাস্ট অ্যান্ড ইনক্লিনেশন টু আনকভার। তা এখানে দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে হিট উইথ থ্রাস্ট, গরমে সে জল খেতে চায়, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনক্লিনেশন টু আনকভার, সে তার আনকভার অর্থাৎ জামা কাপড় খুলে ফেলতে বেশি পছন্দ করে বা ঝোঁক থাকে, জামা কাপড় গায়ে রাখতে চায় আর কি, খুলে ফেলতে চায়, ইনক্লিনেশন টু আনকভার। আর্সেনিকে প্রথমে কিল, ফার্স্ট কিল দেন হিট। আর্সেনিকের যে অনেক সময় আমাদের শীত শীত ভাব থাকে, তা আর্সেনিকের ক্ষেত্রে হচ্ছে প্রথমে শীত শীত ভাব, পরে হচ্ছে গরম ভাব। আর ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে ফার্স্ট হিট, প্রথমে গরম, দেন কিল, পরে শীত শীত ভাব। কিল লেস আফটার রাইজিং ফ্রম বেড, তার শীত শীত ভাবটা কখন বেশি হয় আর্সেনিকে? আর্সেনিকের শীত শীত ভাবটা হয় বিছানা থেকে ওঠার পর। আর মানে কিল লেস আফটার রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পর তার শীত শীত ভাবটা কম থাকে। আর ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে চিল ইনক্রিজ আফটার রাইজিং ফ্রম বেড। আর ক্যালকেরিয়া কার্বের তার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব হচ্ছে বিছানা থেকে ওঠার পরে তার শীতটা বেড়ে যায়, আর আর্সেনিকে হচ্ছে কমে যায়। পার্সপিরেশন লেস হোয়েন ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার। আর্সেনিকের ক্ষেত্রে পার্সপিরেশন লেস হোয়েন ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, যখন সে খোলা বাতাসে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, তখন তার সোয়েটিং, পার্সপিরেশন মানে হচ্ছে সোয়েটিং, সোয়েটিংটা তার কমে যায়। আর ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে যেটা হচ্ছে চিল, পার্সপিরেশন ইনক্রিজ হোয়েন ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে যখন চলাফেরা করে তখন তার পার্সপিরেশন মানে সোয়েটিংটা বেড়ে যায়। এখানেও কিন্তু আমরা একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম। আমরা খোলা বাতাসে যখন ঘোরাঘুরি করব, তাহলে সেখানে তো ঘামটা কম হওয়ার কথা, কিন্তু কম না হয়ে তার ঘামটা আরো বেড়ে যায়। এখানে কিন্তু যেখানে আমরা আনকমন পিকুলার সিমটমস পাবো,
that is the guiding symptoms of the selection of the medicine. সেই ক্ষেত্রে আমাদের ওষুধ নির্বাচনের সহায়ক হবে। তাহলে এখানে আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে পারস্পিরেশন ইনক্রিজ when walking in the open air। ওপেন এয়ারে ঘুরলে তো ঘামটা কমে যাওয়ার কথা, খোলা বাতাসে ঘোরাঘুরি করলে ঘামটা কমে যাওয়ার কথা, সেখানে না কমে সেটা বেড়ে যাচ্ছে। আর্সেনিক অ্যালবামের মধ্যে স্লিপলেসনেস আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও স্লিপলেসনেস আছে। তাহলে দুটোর ফারাক কি? দুটোর ফারাক হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্সেনিকের স্লিপলেসনেস প্রিডমিনেন্ট আফটার মিডনাইট, মধ্যরাতের পরে। আমরা জানি আর্সেনিক অ্যালবামের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মিডনাইট আর নুন, দিনের মধ্যভাগে এবং রাত্রির মধ্যভাগে আর্সেনিকের অ্যাগ্রাভেশনটা হয়। তাহলে স্লিপলেসনেসটা আর্সেনিক অ্যালবামে হচ্ছে আফটার মিডনাইট, মধ্যরাতের পর থেকে তার ঘুম হয় না। এটা আর্সেনিক অ্যালবামের একটা গাইডিং সিমটমস। আর ক্যালকেরিয়া কার্ভের ঠিক উল্টোটা হবে, স্লিপলেসনেস প্রিডমিনেন্ট বিফোর মিডনাইট। তার যে ঘুম ঘুম মানে অনিদ্রা, সেই অনিদ্রাটা হচ্ছে বিফোর মিডনাইট, মিডনাইটের আগে, বিফোর মিডনাইট। তাহলে আর্সেনিক অ্যালবামের হচ্ছে স্লিপলেসনেস বিফোর মিডনাইট, আর ক্যালকেরিয়া কার্ভের স্লিপলেসনেস হচ্ছে আফটার মিডনাইট, এই বিফোর মিডনাইট। আর আর্সেনিক অ্যালবামের হচ্ছে আফটার মিডনাইট। দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীত। আর্সেনিক অ্যালবামে আফটার মিডনাইট, আর ক্যালকেরিয়া কার্ভের হচ্ছে বিফোর মিডনাইট। এবার হচ্ছে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে অ্যাপিপ্লেক্সির কিছু লক্ষণ আছে। অ্যাপিপ্লেক্সি সেটা আর্সেনিক অ্যালবামে রিয়ারলি অ্যাপিপ্লেক্সি দেখা যায়, আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে অ্যাপিপ্লেক্সিটা দেখা যায়। এবার আমরা আসি মেন্টাল সিমটমস। মেন্টাল সিমটমসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্সেনিক অ্যালবাম, তার একটা মানসিক লক্ষণ হচ্ছে আর্সেনিক অ্যালবামের মানসিক লক্ষণ হচ্ছে হোপলেসনেস, তার হতাশা, ম্যালিক অর্থাৎ কুৎসা করার একটা প্রবণতা, ইনসেনিটি, তার একটা উন্মাদনা বা পাগলামি, লোকাসিটি অর্থাৎ স্বচ্ছতা, এই সমস্ত লক্ষণগুলো মেন্টাল সিমটমসের মধ্যে রয়েছে আর্সেনিক অ্যালবামে। আর ক্যালকেরিয়ার কার্ভের মেন্টাল লক্ষণের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্যাডনেস, দুঃখিত, তারপরে অ্যামাটিভনেস, তার মধ্যে একটা শৌখিনতা রয়েছে, ফ্যান্সিনেস অর্থাৎ কল্পনা প্রবণ, কাল্পনিক চিন্তা ভাবনা সে করে, আর সে শান্ত। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট শান্ত, শৌখিন, তারপরে কল্পনা প্রবণ। আর আর্সেনিক অ্যালবামের রোগী হচ্ছে হোপলেসনেস, তার মধ্যে একটা উন্মাদনা রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। এবার আমরা
দেখি কতগুলো কারণে রোগের একটা উৎস আমরা খুঁজে পাই হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে। কিছু ধরুন রাগের ফলে কিছু রোগের উৎপত্তি হয়, তারপরে কিছু মনের অবদমিত ইচ্ছা চেপে রাখার ফলে কিছু রোগের সৃষ্টি হয়। তা আমরা আর্সেনিক অ্যালবামে রোগের উৎস এবার খুঁজে বেড়াই। সেখানে দেখা যাচ্ছে যে গ্রিফ, সরো, রিজার্ভ, ডিসপ্লিজার অ্যান্ড ভ্যাক্সেশন উইথ ভেনেহেমেন্স, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোর জন্য তার রোগ সৃষ্টি হয় কোনোগুলো কারণ হিসাবে। সেটা হচ্ছে গ্রিফ অর্থাৎ দুঃখ, সরোটাও দুঃখ, তারপরে হচ্ছে রিজার্ভ ডিসপ্লেজার অর্থাৎ মনের যে অশান্তি, কিছু অশান্তি সেটাকে চাপা দেওয়া অর্থাৎ প্রকাশ না করা, মনের মধ্যে রিজার্ভ রাখা, এর ফলে এই কারণে তার কিছু রোগের উৎপত্তি হয়। আর ক্যালকিরিয়া কার্ভের যে উৎসটা, রোগের যে উৎস, সেই ক্ষেত্রে এলমেন্টস ফ্রম হিয়ারিং অফ ব্যাড নিউজ। আমরা আরও অনেক মেডিসিনের মধ্যে দেখেছি কোনো দুঃসংবাদ শোনার পরে তার রোগের উৎপত্তি। তা সেক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া কার্ভের মধ্যে একটা প্রমিনেন্ট লক্ষণ যেটা পাই সেটা হচ্ছে এলমেন্টস ফ্রম হিয়ারিং ব্যাড নিউজ। কোনো দুঃসংবাদ শোনার পরে তার রোগের উৎপত্তি। আর্সেনিক অ্যালবামের মধ্যে একটা নামনেস সেন্সেশন আছে, অর্থাৎ নামনেস যেটা অসার ভাব একটা আছে, সেটা সেন্সেশন। সেটা কোথাকার সেন্সেশন? নামনেস সেন্সেশন অফ দ্য টিথ, দাঁতে তার একটা অসার ভাব অনুভূতি আর্সেনিক অ্যালবামের মধ্যে রয়েছে। আর ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রে রয়েছে কি সেন্সেশন অফ দ্য টিথ, তার দাঁতের একটা অনুভূতি ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রে। আর্সেনিক অ্যালবামের লস অফ অ্যাপিটাইট অর্থাৎ ফ্রিকোয়েন্টলি লস অফ অ্যাপিটাইট আর্সেনিক অ্যালবামের একটা বৈশিষ্ট্য। ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন লস অফ অ্যাপিটাইট। আর ঠিক ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত, মোস্ট ফ্রিকোয়েন্টলি হাঙ্গার, তার ঘন ঘন খিদে পায়। তাহলে ক্যালকিরিয়া কার্ভের রোগী ঘন ঘন খিদে পায়, আর আর্সেনিক অ্যালবামের রোগী তার লস অফ অ্যাপিটাইট। লস অফ অ্যাপিটাইট। আর্সেনিক অ্যালবামের আমরা যে সমস্ত ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন, এগুলো আমাদের মেডিসিন সিলেকশনের সহায়ক। আমরা কেস হিস্ট্রি নেওয়ার সময় রোগীর কাছ থেকে আমরা ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন এই হিস্ট্রিগুলো নেই। তাহলে আর্সেনিক অ্যালবামের ফুড ডিজায়ারের একটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে ডিজায়ার ফর কফি। আর্সেনিক অ্যালবাম তার ডিজায়ার ফর কফি। আর ঠিক ক্যালকিরিয়া কার্ভ তার বিপরীত, ক্যালকিরিয়া অ্যাভারশন টু কফি। ক্যালকিরিয়া কার্ভের অ্যাভারশন টু কফি, কফি খেতে সে অপছন্দ করে।
আর্সেনিক অ্যালবামের আমরা থ্রাস্ট বলেছি, তা থ্রাস্ট মোস্টলি ডিউরিং দ্য সোয়েট, আর একটা পিকুলার সিমটমস। আর্সেনিকের যে জল পিপাসাটা, সেই জল পিপাসাটা বেশিরভাগ দেখা যায় ঘাম, যখন তার প্রচণ্ড ঘাম হচ্ছে তখন তার জল পিপাসা পায়। আর ক্যালকিয়া কার্বের হচ্ছে থ্রাস্ট ডিউরিং অল স্টেজ অফ দ্য ফিভার, তার জ্বরের সমস্ত স্টেজে তার জল পিপাসা লাগে। আর্সেনিক অ্যালবামের মধ্যে একটা নসিয়াটিক টেন্ডেন্সি রয়েছে। আমরা নসিয়া, ভমিটিং, আমরা অনেক ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথি, তা আর্সেনিকের মধ্যে ভমিটিং, নসিয়া আছে। তা এই নসিয়াটা, তার উৎসটা কোথায়? আমাদের হোমিওপ্যাথি মেডিকা পড়ার সময়, কম্পেয়ার করার সময় আমরা দেখেছি যে আমাদের যে নসিয়া বিভিন্ন জায়গা থেকে আসে, কারো কারো স্টোমাক থেকে আসে, কারো ইসোফেগাস থেকে আসে, কারো থ্রোট থেকে আসে। তা এক একটা মেডিসিনের এই যে অরিজিন, নসিয়ার যে অরিজিন বা ভমিটিং টেন্ডেন্সির যে অরিজিনটা এক এক জায়গা থেকে হয়। তা আর্সেনিক অ্যালবামের অরিজিনটা কোথায়? নসিয়া ইন দ্য থ্রোট। আর্সেনিক অ্যালবামের নসিয়াটা হচ্ছে ইন দ্য থ্রোট, আর ক্যালকিরিয়া কার্বে হচ্ছে ইন দ্য স্টোমাক। ক্যালকিরিয়া কার্বের যে নসিয়ার যে উৎস সেটা হচ্ছে ইন দ্য স্টোমাক। তাহলে ক্যালকিরিয়া কার্বে স্টোমাকে, আর আর্সেনিক অ্যালবামের থ্রোটে তার উৎস। এবার আসা যাক ইউরিনের ক্ষেত্রে। ইউরিন, আর্সেনিক অ্যালবামের ইউরিনটা হচ্ছে স্ক্যান্টি, আর স্ক্যান্টির সঙ্গে তার একটা ডায়রিয়া টেন্ডেন্সি, বা ঘুরিয়ে আমরা বলতে পারি ডিউরিং ডায়রিয়ার সময় তার ইউরিনটা স্ক্যান্টি। আর কখনো কখনো কপিয়াস হয়, প্রচুর পরিমাণে। আর ক্যালকিরিয়া কার্বের ইউরিনটা কি? টু ফ্রিকোয়েন্ট, খুব ঘন ঘন হয়, টু ফ্রিকোয়েন্ট, ঘন ঘন হয়। মেয়েদের পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ, মেনস্ট্রুয়েশন ব্লাড ছাড়া পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়, তাকে আমরা বলি লিকোরিয়া। তা এই লিকোরিয়া বিভিন্ন রকম হয়, বিভিন্ন রঙের হয়, বিভিন্ন ধরনের হয়। তা আর্সেনিক অ্যালবামের কিন্তু লিকোরিয়া আছে। লিকোরিয়া মানে হচ্ছে সাদা স্রাব। তা আর্সেনিক অ্যালবামের যে লিকোরিয়াটা হবে সেটা হচ্ছে অ্যাক্রিট। আর্সেনিক অ্যালবামের যে লিকোরিয়া সেটা অ্যাক্রিট, অর্থাৎ হাজাকর। তার যে লিকোরিয়াটা হাজাকর। আর ক্যালকিরিয়া কার্বের ও লিকোরিয়া আছে, সেটা হচ্ছে মাইল্ড লিকোরিয়া, অর্থাৎ মৃদু লিকোরিয়া, সাদা স্রাব। আর্সেনিক অ্যালবামের ভয়েসটা কেমন হবে? আর্সেনিক অ্যালবামের ভয়েস হবে ট্রেমলিং ভয়েস। আর্সেনিক অ্যালবামের ভয়েস হবে ট্রেমলিং ভয়েস। আর ক্যালকিরিয়া কার্বের ভয়েস হবে স্ট্রেঞ্জ সিঙ্গিং অর নজাল, একটা পিকুলার ভয়েস, অর্থাৎ স্ট্রেঞ্জ ভয়েস, মানে আশ্চর্য রকম অদ্ভুত ধরনের গলার স্বর, সিঙ্গিং ভয়েস, গানের মতো ভয়েস। আমরা অনেক সময় অনেকে দেখি যে নাকে
নাকি নাকি কথা বলে, নজাল ভয়েস। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের আমরা অনেক রকম ভয়েস পেলাম। একটা হচ্ছে নাকে নাকি কথা বলা, নজল ভয়েস, সিঙ্গিং ভয়েস, স্ট্রেঞ্জিং ভয়েস ইত্যাদি ইত্যাদি। আর আর্সেনিক অ্যালবামের ট্রেবলিং ভয়েস, ট্রেবলিং বলতে কাঁপা কাঁপা যে ভয়েসটা। এবার আসা যাক, সর্দি কাশি হলে কিছু কফ নিঃসরণ হয়, তা সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের যে কফ নিঃসরণ যেটা হয়, এক্সপেক্টোরেশন অনলি ডিউরিং দ্য ডে, শুধুমাত্র দিনের বেলা হবে, রাত্রিবেলা হবে না। তাহলে এক্সপেক্টোরেশন অনলি ডিউরিং দ্য ডে, দিনের বেলায় আর্সেনিক অ্যালবামে দিনের বেলায়। আর ক্যালকেরিয়া কার্ভের এক্সপেক্টেশন ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, সকালবেলা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে সকালবেলা আর হচ্ছে দিনের বেলা। আর্সেনিক অ্যালবামের যে কমপ্লেনগুলো, সেই কমপ্লেনগুলো হচ্ছে কমপ্লেন প্রিডমিনেন্ট অন আপার আর্ম অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি। তার যে অর্গান যে অ্যাটাক করে, সেটা কমপ্লেনগুলো সাধারণত আপার আর্মস, আমাদের হাতের যে উপরে অংশ, অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি, এবং পায়ের যে হলো, সেই হলোতে তার আক্রান্তটা হয়। আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য ফোর আর্ম, বাহুতে, অ্যান্ড অন দ্য প্যাটেলা। প্যাটেলা বলতে আমাদের পায়ের যে মালাই চাকি বলি আমরা, যাকে বাংলায় বলি মালাই চাকি, তার সেই মালাই চাকিতে আক্রান্ত। আর্সেনিক অ্যালবামে প্যারালিসিসের লক্ষণ আছে। আর্সেনিক অ্যালবামে প্যারালিসিস কোথায় হয়? প্যারালিসিস অফ দ্য লেগস প্রিডমিনেন্ট, অর্থাৎ আর্সেনিকের যে প্যারালিসিস সেটা সাধারণত পায়ে প্যারালিসিসটা হয়। আর ক্যালকেরিয়া কার্ভের যে প্যারালিসিসটা হয় সেটা অফ দ্য আর্ম। তাহলে আর্সেনিক হচ্ছে পায়ের প্যারালিসিস হয়, আর ক্যালকেরিয়া কার্ভের প্যারালিসিস হয় হাতে। তাহলে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবামের সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের সমস্ত বিপরীত কন্ট্রা সিমটমস পাচ্ছি। তার মানে আমরা যখন ওষুধ সিলেকশন করব, নির্বাচন করব, তাহলে কোনটা যেখানে আমরা পাবো, বিপরীত ধর্মী যেখানে পাবো, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। এবার আসা যাক সামগ্রিকভাবে যেটা রেমিশন হয়। তা রেমিশন, আর্সেনিক অ্যালবামের রেমিশন কখন হচ্ছে? রেমিশন বিফোর মিডনাইট অ্যান্ড ডিউরিং দ্য ডে। কোনো রোগের উপশম, রেমিশন, নিবৃত্তি যেটা হয়, সেই নিবৃত্তিটা কি কখন হয়? সেই নিবৃত্তিটা হয় বিফোর মিডনাইট। আমরা বলেছি যে আর্সেনিক অ্যালবামের অ্যাগ্রাভেশনটা মিডনাইটে হয়, মিড ডেতে হয়। তাহলে বিফোর মিডনাইটে হচ্ছে তার রেমিশনটা হয়, নিবৃত্তি হয়, অ্যান্ড ডিউরিং দ্য ডে, দিনের বেলায় তার নিবৃত্তিটা হয়। আর ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে রেমিশন বিফোর মিডনাইট। বিফোর মিডনাইটে তার রেমিশনটা হয়, কোনো রোগের নিবৃত্তি যেটা বিফোর মিডনাইটে হয়। এবার সামগ্রিকভাবে এলমেন্টস ফ্রম পয়জনিং, আমরা পয়জনিং এর ফলে কিছু রোগের উৎপত্তি হয়, বিভিন্ন রকম ধাতব পদার্থ
বা কিছু ওষুধের বিষক্রিয়ার ফলে কিছু রোগ সৃষ্টি হয়, তাহলে আর্সেনিক অ্যালবামের যে লক্ষণগুলো সেটা হচ্ছে এলিমেন্টস ফ্রম পয়জনিং বাই কন্টাজিয়াস, সংক্রামক রোগে, বিভিন্ন রকম সংক্রামক রোগে, মহামারী যেটা আমরা ছোঁয়াচে বা সংক্রমণ হয় যে রোগ, সেই রোগের ক্ষেত্রে তার কি কি, যেমন অ্যানথ্রাক্স, লেড, তারপরে স্টিকনাইট, ফসফরাস, এই সমস্ত অ্যাবিউজ অফ দিস মেডিসিন, এই ওষুধগুলোর কুফলের ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম সিলেক্ট করতে পারি। আর ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে কি হবে, এলিমেন্টস ফ্রম অ্যাবিউজ অফ মার্কারি। আমরা মার্কারি গ্রুপের আমাদের হোমিওপ্যাথিক অনেক ওষুধ আছে, তা সেই মার্কারি গ্রুপের ওষুধ অ্যাবিউজ অর্থাৎ তার অতিরিক্ত কুব্যবহারের ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, অথবা নাইট্রিক অ্যাসিড অথবা ফসফরাস, এই সমস্ত ওষুধগুলো যদি অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে, তার ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি। এবার আসা যাক সামগ্রিকভাবে আর্সেনিক অ্যালবামের কিছু ওটস বৃদ্ধি হয়, আর সেইগুলো ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে বেটার ফিল করে। উপসম, যে যে বিষয়গুলোতে আর্সেনিক অ্যালবাম ওটস ফিল করবে, ঠিক সেই বিষয়গুলোতে ক্যালকেরিয়া কার্ব বেটার ফিল করবে। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে ড্রাই ওয়েদার। আর্সেনিক অ্যালবাম ওটস ফিল করে ড্রাই ওয়েদারে, ফ্রম দ্য task during rest, when sitting and lying, particularly lying on the back, when lifting, resting the on the uncover after breakfast, and from rubbing and scratching, তা এই ক্ষেত্রে সে ওটস ফিল করে। আর ঠিক এই বিষয়গুলোতে আমাদের ক্যালকেরিয়া কার্ব বেটার ফিল করে। এবার আর্সেনিক অ্যালবাম কিছু কিছু সামগ্রিকভাবে বেটার ফিল করে কি? বেটার ফিল করে ওয়েট ওয়েদার, ফ্রম ওয়াশিং অ্যান্ড ময়েশ্চারিং the diseased limbs, or when letting it hang down, when moving, generally and particularly the painful limbs, from wrapping up warm and from the warmth of the bed, from lying on the side after sleep on the empty stomach, এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে। আর এইগুলোতে আমাদের মানে ক্যালকেরিয়া কার্ব ওটস ফিল করে, অর্থাৎ যেগুলো আমাদের আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে সেগুলো
ক্যালকেরিয়া কার, সেই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার কোর্স ফিল করে। তা এই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কম্পারেটিভ নিয়ে আলোচনা করলাম। আমরা এরপরে